নফলের ফজিলত এবং গুরুত্ব থাকার পরেও আমাদের কিছু ভাইদের মধ্যে দেখা যায় নফল এবং সুন্নাত পালনের ক্ষেত্রে বেশ উদাসীনতা, অবহেলা। উদাহরণস্বরূপ যদি বলি, একজন হানাফি ভাইকে যদি ডেকে জিজ্ঞেস করি, ভাই জুমার দিন নামাজ কত রাকাত? তিনি বলবেন 10 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপরে 2 রাকাত ফরজ, এরপরে 4 রাকাত সুন্নাত। তিনি এটা আদায় করেন। যদি একজন সালাফি ভাইকে জিজ্ঞেস করি জুমার দিন সালাত কত রাকাত, তিনি বলেন 2 রাকাত। এখন প্রশ্ন হলো, কার উত্তর সঠিক আর কার উত্তর ভুল? আসলে একটা দৃষ্টিভঙ্গিতে দুজনের উত্তরই সঠিক। কোন দৃষ্টিভঙ্গিতে? যদি কেউ বলেন যে ফরজ 2 রাকাত, তাহলে সালাফিটা ঠিক আছে। আর যিনি বলেছিলেন যে সুন্নাত ফরজ মিলাইয়া 10 রাকাত, হানাফি ভাই তারটাও ঠিক আছে। এই ঠিকের মধ্যে উভয়ের বেঠিক আছে। বেঠিকটা কি? হানাফি ভাই উনি যদি 10 রাকাত নামাজ পড়ার সময় না পায়, সময় কম পায়, তাহলে নামাজই পড়ে না। কে সুন্নাত না পড়লে ফরজের কোনো দাম আছে নাকি? এটা তার একটা ভুল। তাহলে তিনি কি করেছেন ভুলটা? সুন্নাতটাকে ফরজের সমান বানাই দিয়েছেন। সালাফি ভাই কি ভুল করেছেন? তিনি বলেছেন ফরজ তো 2 রাকাত, বাকি পড়লে কি না পড়লে কি, এজন্য নিয়মিতই যদি না পড়ে তাহলে সুন্নাত আর নফল কি অবহেলা করা হলো না? এটা তার ভুল। এই দুই ভুলের মাঝখানে সঠিক হলো ফরজ 2 রাকাত, এটা সত্য। যদি আমি সময় না পাই, কমপক্ষে ফরজ অবশ্যই আদায় করব, ফরজ কোনো মতেই ছাড়া যাবে না। কিন্তু যদি সময় পাই, ব্যস্ততা না থাকে, তাহলে কি আমি ফরজের আগে পরে সুন্নাত আদায় করব না ছেড়ে দেব? কিন্তু আমাদের ভাইদের মধ্যে কিছু দেখা যায়, ফরজের সালাম ফিরানোর পরে সবাই মসজিদে বাইরে চলে গেছে। এটি হলো নফল সুন্নাতের প্রতি চরম অবহেলার ফসল। অথচ হাদিসে এবং কোরআনে ফরজ আমলের যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, নফল আমলেরও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ফরজের মান আলাদা আর নফল সুন্নাতের মান আলাদা। আসেন আমরা একটু কোরআন হাদিসের আলোকে একটু দেখার চেষ্টা করি। সূরাতুল ইসরা ৭৯ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের একটা অংশে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো। নাফিলাতাল লাকা, এই তাহাজ্জুদের সালাত তোমার জন্য ফরজ না, নফল। একেবারে শব্দ স্পষ্ট, নাফিলাতান, নফল, আবশ্যক না, ঐচ্ছিক। আদায় করলে নাকি হবে, না করলে গুনাহ হবে না। আচ্ছা, একের আয়াতে কিন্তু স্পষ্ট নফল। তারপরে ফজিলত আল্লাহ কি বলছে দেখেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই নফল তাহাজ্জুদ যদি তুমি আদায় করো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই নফলের বিনিময়ে হয়তো তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ হলো জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ চূড়া। সুবহানাল্লাহ। এই সর্বোচ্চ চূড়ায় তুমি কি আরোহণ করতে চাও নবী মুহাম্মদ? তাহলে তুমি তাহাজ্জুদ পড়ো। তাহলে কি বোঝা গেল? নফলের মাধ্যমে আমাদের নবীকে আল্লাহ মাকামে মাহমুদে পৌঁছে দিয়েছেন। তাহলে নফলের গুরুত্ব আছে না নাই? আমরা মনে করি নফল না পড়লে কি হবে, না বললে কি হবে, আপনি মাকামে মাহমুদে পৌঁছাতে পারবেন না। এজন্য নফল সুন্নাতকে একেবারে ছেড়ে দেওয়া যাবে না। ব্যস্ত, আদায় করার সময় পান না, তখন শুধু ফরজটা পড়েন। সময় আছে, ফরজের সাথে নফল সুন্নাতটাও আদায় করেন। এবার দেন হাদিস।
কোরআনের আরো কয়েক জায়গাতে নফল আমলের গুরুত্বের কথা উল্লেখ করা আছে। আমি সংক্ষেপ করে এবার আসুন আমি একটু হাদিসের আলোকে নফল সুন্নতের গুরুত্ব নিয়ে কথা বলি।